চার বাচ্চাকে নিয়ে এই যেন আমার একটা ছোট্ট সংসার। একটা সময় ছিল বিড়ালকে অনেক ভয় পেতাম, এখন আমার বাসায় তিনটা বিড়াল। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার বয়স শুনে হয়তো বা বুঝতে পারতেছেন আমার ঠান্ডা লেগেছে, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। 20 বছর বয়সে আমি 4 সন্তানের মা হয়ে গেলাম। পাশেই আমার ছেলে বসে আছে, সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলে যাবেন। আমার ছেলের নাকি আজকে দুধ খেতে মন চাইছে, তাই তার বাবা আজকে বাজার থেকে দুধ নিয়ে আসছে এবং কি পাখির খাবারও আনা হয়েছে। আমরা কিন্তু পাখিও পালি। আমার বিড়ালের বাচ্চাগুলোর জন্য ক্যাট ফুড আনা হয়েছে। ক্যাট ফুড দেখেই তারা এত পাগল হয়ে যায় কেন, আমি এটাই বুঝি না। তারা কিভাবে বুঝতে পারে যে এটার ভিতরে তাদের খাবার আছে। ক্যাট ফুডটার নাম হচ্ছে কেটি বস গোল্ড। আমার বাচ্চাগুলো কিন্তু এই ক্যাট ফুডটা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আবারও তাদের জন্য নিয়ে আসলাম। সবাই আমার বাচ্চাগুলোকে মাশাল্লাহ বলবেন। আমার এই 4টা বাচ্চাকে নিয়ে ছোট্ট একটা সুখের সংসার। ক্যাট ফুড দেখে তারা পাগল হয়ে গিয়েছে কখন খাবে। সত্যি কথা, আমি আগে অনেক বেশি বিড়ালকে ভয় পেতাম। বিড়াল আমার আশেপাশেও আসলে আমি বিড়ালকে ধরতে পারতাম না। এখন আমি সেই বিড়ালকে খাওয়াই, কুলে নেই এবং কি চুমা দেই। আমার একটু ভয় লাগে না এখন। তাদের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা, মায়া বলতে পারেন। আসলে যারা বিড়াল পালে তারাই জানে যে বিড়ালের প্রতি কতটা মায়া ভালোবাসা কাজ করে। ক্যাট ফুড দিয়ে দিলাম আমার বাচ্চাগুলোকে, দেখতেই পাচ্ছেন যে কিভাবে খাচ্ছে, একদম পাগল হয়ে যাচ্ছে। ক্যাট ফুড অনেক বেশি পছন্দ তাদের। এখন আমি আপনাদেরকে আমার বিড়ালের নামগুলো বলবো। বড় বিড়ালটার নাম হচ্ছে পুকুনি, তার সাথে যে বিড়ালটা আছে ওর নাম হচ্ছে মোয়েজা। এর সাথে যে সাদা লাল বিড়ালটা আছে ও হচ্ছে ছেলে বিড়াল, ওর নাম এখনো রাখা হয়নি। আমি ওকে খেতে দিচ্ছিলাম না, তাই আমার ছেলে দেখে দেখে হাসতেছিল। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার জামার কাণ্ড দেখে আসলে আমি কি বলবো, অনেকগুলো ক্যাট ফুড কিন্তু তারা খাইছে, তারপরও আমার জামাই আরো অনেকগুলো ক্যাট ফুড দিছে। রাত 1টা বাজে জামাই আমার কাছে আবদার করছে, তার নাকি অনেক বেশি সেমাই খেতে মন চাইছে। আমার জামাই ছোট ছোট চাওয়াগুলো আমার পূরণ করতে অনেক বেশি ভালো লাগে। গভীর রাতে কার কার অনেক কিছু খেতে মন চায়, আমাদের কিন্তু প্রায় সময় অনেক কিছু খেতে মন চায়। রাত প্রায় 1টা বাজে আমার জামাই সেমাই খেতে মন চাইছে, আর অনেক পরিমাণে গরম ছিল, তাও কি করার, জামাইয়ের জন্য তো রান্না করতেই হবে। সেমাইটা আজকে একটু স্পেশাল ভাবে রান্না করব, যাতে জামাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। দুধটা নামিয়ে আমি অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম। এই সেমাইগুলো আমার ঈদের সেমাই, এখন পর্যন্ত খাওয়া হয় নাই, তাই এগুলা দিয়ে আজকে সেমাইটা রান্না করলাম। সেমাইগুলা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে সেমাইটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে।